তিন্দু নামটা শুনলেই রোমাঞ্চের একটা শিহরণ শরীরে বয়ে যায়। পাহাড়ে ঘেরা নদীর তীরে ছবির মতো একটি ছোট্ট গ্রাম। এবারে আমাদের গন্তব্য এই তিন্দু। কি থাকছে আজকের কাহিনীতে? দুর্গম এই রাস্তায় যাওয়ার পথে আমার বাইক কিন্তু পড়ে যায়। তিন্দুর প্রচণ্ড ঠান্ডায় কি অবস্থা হয়েছিল আমাদের। টঙ্কাবতীর রাস্তা হয়ে চিম্বুক যাওয়ার পথে রাস্তা ছিল না, কিভাবে পার হয়েছিলাম। লামাতে পাহাড়ে অফরোডিং করে, ট্রেকিং করে, জুমঘর আরও নানান কাহিনী। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। রাইট নাও টাইম হচ্ছে 10:30 মতো বাজে। আমরা বলতে আমি আর আমার ছেলে আমরা বের হয়ে পড়ছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা যাব তিন্দু, পাহাড়ি রাইড হবে আর কি ইনশাআল্লাহ। 2-1 দিন হয়তো আমরা পাহাড়ের দিকেই থাকবো। আর ওইখানে একটা টিম আছে, ওদের সাথে আমরা জয়েন করবো। বেসিক্যালি আসলে সকালে কি হয়েছে বলি, একটা টিম 10 জনের 7টা বাইক, ওরা চট্টগ্রামের আর কি কিছু ভাই ব্রাদার বললো যে ভাইয়া তিন্দু যাবেন নাকি। তো যাওয়ার স্কোপ নাই, তবে আমি ট্রাই করবো, অতটুকুই আর কি। তো যথারীতি আজকে ভোরে যখন ফজরের নামাজ পড়লাম আমি, তো পড়ে আমার হাত পা একটা শিহরণ কাজ করতেছে। এরকম হয় আর কি, যারা আপনারা ট্যুর দেন হয়তো এটার সাথে পরিচিত আর কি। ট্যুরের আগের দিন রাতে ঘুম হয় না, এক্সাইটমেন্ট কাজ করে। এতগুলো বাইক ওরা যাবে, তিন্দু ট্যুর করবে। আরও তিন্দুর রোড হচ্ছে অ্যাডভেঞ্চারাস, আমার তো এইসব রোডগুলো খুব ভালো লাগে। তো হাত পা নিষ্পিস করতেছিল আর কি এরকম হয় আর কি। ওই যে অনেক আগে মেরিন ড্রাইভে ক্যাম্পিং করছিলাম, ওইখানেও সেম এরকমই হয়েছিল। ওই মমিন ভাই, রোহিত ভাই ওরা সবাই বের হয়ে গেছে। তো বের হয়ে খবর দিছে এই যে আমরা বান্দরবনে আছি, সে তখন আমার শুরু হয়ে গেছে হাত পা নিষ্পিস করা। পরে বের হয়ে পড়ছিলাম। 9টা বাজে ঢাকা থেকে রওনা দিয়ে 8টা বাজে বান্দরবন চলে গেছে। এখন ক্যাম্পিং করতেছে। feeling crazy, like something itching me. Go, go, go. Oh my god. তো এইরকম করে করে 8টা বাজে, এখনো ডিসাইড করতে পারিনি। 9টা বাজে পরে আমরা দ্রুত এই 1-1.5 ঘন্টার ভিতর রেডি হয়ে বের হয়ে পড়লাম। এই জন্য আর কি কোনো রকম শ্যুট হয় নাই, কিছু হয়নি। ওরা বের হয়েছে 8টার দিকে বের হয়েছে, তো আমাদের থেকে ওরা অলরেডি 2-2.5 ঘন্টা আগাই গেছে। আমরা সুবিধা পাবো যে আমরা মাত্র একটা বাইক, খুব দ্রুত মুভ করতে পারবো। দেখি আমরা পথের ভিতরে ওদেরকে কোথাও ক্যাচ করব। এবার বলি কিভাবে যাব। এবার যেহেতু একটু শর্টকাটে যাচ্ছি আর কি, তো এবার মেইন রোড দিয়ে যাব, গিয়ে লোহাগড়া বা সামথিং ওই জায়গা থেকে আমরা বাদিকে ঢুকে যাব কেজুপাড়ার দিকে আর কি। কেজুপাড়া হচ্ছে মিড পয়েন্ট। তো বেসিক্যালি কেজুপাড়া গিয়ে ওইখান থেকে আমি ম্যাপে দিচ্ছি ওখান থেকে আমরা বাইরে ঢুকে চুয়ালোক টঙ্কাবতী রোডটা ধরে উপরে উঠে যাব, চিম্বুকে উঠে যাব। আর চিম্বুক থেকে ওদেরকে ক্যাচ করব যেখানে পারা যায় আর কি। সো এটা হচ্ছে প্ল্যান। তো আমি এখান থেকে বেশি কিছু দেখাবো না, খুব সংক্ষেপে কয়েকটা ক্লিপ দিয়ে তারপরে রাইডারদের সাথে আমি মিট করব, সেই ইয়েটা দেখাচ্ছি। আল্লাহু আকবার। এখন টাইম হচ্ছে 11:15 বাজে। আমরা হচ্ছে নতুন ব্রিজে। হঠাৎ করে আর কি কয়েকদিন থেকে আর কি চিটাঙে খুব শীত পড়তেছে, তো ওইভাবেই প্রিপারেশন নিয়ে বেরোইছি। আচ্ছা দেখা যাক, বিসমিল্লাহ। চলো, এখনও নাস্তাও করি না, সকালে আমরা তাড়াহুড়োর ভিতরে ছিলাম আর কি। 1:15 বাজে আমরা লোহাগড়াতে এইখানে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে হালকা আর কি স্ন্যাক্স। ভাইয়া এই রোডিবে কি নাম? ইবে কোন জায়গা? সুনুতি। আর ইবে কেজু ভাড়া যায় না? ওরে বাপরে, আমরা আসছি কেজুপাড়া। এখান থেকে আমরা পথ ধরছি চিম্বুকের। তো পাহাড়ি রোড শুরু হয়েছে এই যে আমরা সোয়ালোক, এখান থেকে 20 কিলো আমরা এই যে এদিক দিয়ে চলে যাব। এই রোডটা আসলে অনেক জোশ একটা রোড আর কি, খারাপ আছে। আশা করি রাস্তা ভাঙা না থাকলেই হয় আর কি।
3:30 বাজবে। আমরা এখানে একটা রোড ব্লক ছিল, আলহামদুলিল্লাহ অনেক কষ্টে পার হয়ে আসছি আর কি। আর চিম্বুক এখান থেকে 12-14 কিলো হবে। এই যে নিচে সব ভিউ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাই একটাও হবে না? ছোট বাচ্চাটা ছিল তো। 3:10 মতো বাজে। এখানে বিরিয়ানি শেষ হয়ে গেছে চিম্বুকে। সো আমরা একটু এই যে একটু চকলেট স্টিক খেয়ে নিতেছি। আর টিম আছে, ওরা হচ্ছে নীলগিরিতে আর কি। সো আমাদের কাছাকাছি আছে আর কি। কম কত? না নিলে আমি আর আমার ছেলে বাসা কোথায় আছেন? কি বাইক নিয়ে যাওয়া যায়? একেবারে সোজা নীলগিরি পার হয়ে বলিপাড়া, ওখানে এন্ট্রি করে সোজা থানচি। আর থানচি গিয়ে ওই টিমকে আমরা পেলাম। তো দ্রুত ওখানে ওরা লাঞ্চ করছিল, তো আমরা নামাজ পড়ে নিলাম। আর ওরা ততক্ষণে লাঞ্চ সেরে ফেললো। এরপরে আমাদের আবার যাত্রা শুরু হলো। এবারে গন্তব্য তিন্দু। তো তিন্দুর মুখে এসে আমরা যথারীতি আমাদের যাত্রা শুরু হলো। তখন কিন্তু পড়ন্ত গধূলির সময়। প্রবলেম যে পিচ্ছিল থাকে কিনা, 6:30 মতো বাজে। এটা দাও না ওনাকে। সো এই হচ্ছে টোটাল কয়টা বাইক কয়টা মোট? 7টা বাইক। ঠিক আছে, তিন্দুতে যাত্রা শুরু করলাম। এরপরে শুরুতেই হলো যে 2-1টা বাইক পড়ে গেল। একটা জিক্সার বাইকটাতে প্রবলেম করতেছিল। ওই যে এই পড়ে যাচ্ছে, পড়ে গেল রে। তো এইভাবে আর কি। তো এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এদিকে আমি আর আরেকটা বাইক আমরা বেশ আগে চলে গেছিলাম। তো আমরা মাঝপথে গিয়ে আমরা ওখানে ওদের জন্য ওয়েট করতে লাগলাম। এখানে আর বেশি কিছু দেখাবো না, কারণ এখানে অন্ধকার। আর অন্ধকারের সিন আসলে আমার দেখাতে ভালো লাগে না। আপাতত 2-1টা শর্ট দিচ্ছি, দেখে নিন আমরা কিভাবে তিন্দু পৌঁছেছি। আর ব্যাক করা সিনটা আমি পুরোপুরি দেওয়ার ট্রাই দিব আর কি, ইনশাল্লাহ। ডিম পাহাড় হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল রোড। তিন্দু হচ্ছে একেবারে নিচে, ডাউনহিল। নিচের দিকে শুধু নামতেই থাকা, অনেকটা খাড়া, বেশ খাড়া আর কি। করতেছো? একটা গ্রুপ গেছে, ওরা বলতেছে রাস্তা নাকি প্রচন্ড খারাপ, আমাদেরকে যাইতে মানা করতেছে বারবার। পড়ে গেছে নাকি? পারবা ইজি পারবা মারাইন তো গেছে। আমার বাইক ধরতেছে। হ্যাঁ, এটা আমার বাইক ধরতেছে, ক্যাচ করতেছে। এই তো আরে মারে, আমি পড়ছি ভাই। আসলে বিবেক বুদ্ধি নাই, পড়তে কারো ভাই নামাজ পড়লে কেমন ঠিক করবে কিনা। আপনারা কি ওর জন্য দাঁড়াইছিলেন? কার বাইক পড়ছে? আমরা চলে আসছি তিন্দু। আল্লাহ দেখ শু গেছে। বাইকারগুলো মানে অ্যাকচুয়ালি মানে যাইতে না আবার জন্যই মনে হচ্ছিল। আমরা ইজিলি চলে আসলাম। বাবু আমাদের কোনো প্যারাই হয় না। ভিডিও করো ঠিক করে। করতেছি এইটা পুরোটা বুক করা হয়েছে। আমরা যেহেতু টোটাল 12 জন। এই যে এটা একটা রুম। হেলমেট গুলো নিয়ে ভাইয়া। ওই সুবহানাল্লাহ। এখানে কয়জন? এখানে 10 জন। বাহ, 10 জন বলতে মানে পুরো রুমটা একেবারে 10 জন আর কি। হ্যাঁ,
পুরাটা 10 জন আর কি। এইটাতে কয়জন? রিসোর্ট 10 জন। এই সাজেকের এই রিসোর্টটাতে এইটাতে কয়জন? সাজেক না, এটা তিন্দু। হ্যাঁ, তিন্দুর এই রিসোর্টটাতে এই রুমে কয়জন? এই লাক্সারিয়াস এসি রুমটাতে কয়জন আছে? এটাতে 10 জন থাকার কথা। হ্যাঁ, কিন্তু এখন তিনজন করে ওই দুই রুমে শিফট আজকে হচ্ছে। জমায় আড্ডা চলবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা রুম কি আরো আছে নাকি? এটাও রুম নাকি? ও আচ্ছা, এটাও তো রুম। সুবহানাল্লাহ। বেশি ভালো লাগছে। ওরে, এখানে তো দুজন আছে দেখি। বাহ, এই আর কি। তো পুরা এখানে হচ্ছে আমরা 12 জন, তো এখানে হচ্ছে 10 জন ওরা, আর আমি আর আমার ছেলে যেটাতে থাকবো ওইটা দেখাই। এইটাতে এই যে এটাতে আমরা দুজন থাকবো এটাতে। সো ওকে, 7:15 মতো বাজে। আমরা নামাজ, এটার এই পাশেই আর কি যে নদীটা, সাঙ্গু নদী। তো আমরা ঠিক নদীর উপরে আর কি। এটা সকালে এটা ভিউটা ভালো দেখা যাবে। এখানে হচ্ছে পার পার্সন হচ্ছে 100 টাকা করে। তো আমরা এই দুজনে এখানে দুইটা বেড মানে, সো ও ছোটো বাচ্চা, ওর জন্য 50 টাকা, 150 টাকা আর কি দুজন। সো আর খাবারের আমরা অর্ডার দিছি যেটা খিচুড়ি আর ডিম ভাজি রাতে। এখানে তো নেটওয়ার্ক নেই, তো আমরা যেহেতু দুপুরে ওই যে চিম্বুকে খাইতে পারি নাই, তো চিম্বুকে তো শেষ হয়ে গেছিলো। একেবারে ধোয়া ওঠা খিচুড়ি ডিম ভাজি। সুবহানাল্লাহ। শুরু করো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। টাইম হচ্ছে ঠিক 11:15 বাজে। আগের থেকে অনেক ভাঙা আসলে, এটা ঠিক আছে। তবে মানে আমাদের সমস্যা হয় না, আমার বাইকটা আর কি। আর দুই একটা বাইকের একটু সমস্যা হয়েছে, স্কিড করতেছিল, একটা বাইক পড়েও গেছে, মানে এরকম আর কি। সো কালকে দিনের বেলা যাওয়ার সময় আসলে বেটার ইয়েটা আমি দেখাইতে পারবো। সো এটা বলা যাচ্ছে না আর কি কালকে মানে কি হয় আর কি। আর সকালে পথটা ভেজাও থাকবে আর কি। সো কালকের প্ল্যান কোথায় ইয়ে করবো আমরা ওইটা জানা নাই। অনেকে তাজিংডং যেতে যাচ্ছে, এই টোটাল তো আমরা 12 জন। সো এখন হচ্ছে ওই টিমের সাথে থাকবো নাকি আমরা আলাদা সেপারেট হয়ে যাব এটাও জানি না, বা কি হবে এটা কালকে দেখা যাবে। হ্যাঁ, সো আজকের জন্য এতটুকুই আর কি। ঠান্ডা ওয়েদার এখানে, মানে আমার মনে হচ্ছে 8 থেকে 10 ডিগ্রি হবে, এরকম হবে প্রচণ্ড রকম। এই যে ইয়েটা রিসোর্ট বা ইয়েটা, এটা হচ্ছে নদীর ঠিক উপরে। এই যে বাতাস ঢুকতেছে আর কি এদিকে। আর এখানে 1 2 3 এই যে চারপাশে এটা ব্লক করা হয়েছে, তারপরে তো চারপাশ দিয়ে বাতাস ঢুকতেছে, নিচে দিয়ে বাতাস ঢুকতেছে। হ্যাঁ, নিচে একটা ইয়ে দেওয়া আছে, নিচে পার্টি। এখন আমরা এটা তো টোটাল 4 জন শুইতে পারবে আর কি। তারপর আমরা কিন্তু এখন লাকিলি 2 জন, তো ওই ডাবল করে আমরা কম্বল দিয়ে তাহলে আরও সব পরে নিচ্ছি আর কি শীতের ইয়ে। তো আশা করি ইনশাআল্লাহ যে রাতে কোনো ওরকম কষ্ট পাবো না আর কি ঠান্ডাতে আর কি। তো হোপসো, হ্যাঁ দিয়ে দিচ্ছি। সো আশা করি আমরা সার্ভাইভ করতে পারবো আজকে রাতে। দিচ্ছি, ঠিক আছে। তো দেখা হচ্ছে কালকে সকালে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বানাচ্ছে দাদা কি নাম ওর? লেবি।